সবাই আমি শুনি টক শোতে অনেক এই কি বিখ্যাত লোকজন আছে, তারা বলে কিছুই দেখা যাচ্ছে না, কিছুই হচ্ছে না। আমি নাম বলবো না, আমরা এখনো কিছু দেখতে পাচ্ছি না। এখন দেখার জন্য সব কিছু করার দরকার না, দেখা তো অনেকের চোখ লাগে। তো প্রথমত দুদক সম্পর্কে আমি কোনো উত্তর দেবো না, ওদের আলাদা টার্মস অফ রেফারেন্স আছে, ওটা দরকার হলে আপনার আলাদাভাবে তাদেরকে জিজ্ঞেস করবেন। ডেফিনেটলি সরকার থেকে কিন্তু এখন কোনো রকম কোনো ইন্টারফেয়ার করে না। আপনি একটা লক্ষ্য করবেন, বাংলাদেশ ব্যাংকে আপনি দেখেছেন মিনিস্টার অফ ফাইন্যান্স থেকে কোনো ইস্যু করতে, আমার সময় পারে নাই যেহেতু আমি ওখানে ছিলাম। তারপরে তো বাংলাদেশ ব্যাংক তো চলতো সরকারি নির্দেশে আদেশে, এবং যারা গভর্নর ছিলেন তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন না, সরি টু সে, তারা একদম সরকার এজেন্ট হিসেবে কাজ করেছে। এখন কিন্তু সেটা নাই। দুদকও আমাদের ব্যাপার না, দুদক দেখবে যদি ফ্যাক্ট থাকে এসে করবে। আর তা ভাবতে পারেন যে এই সময় ওরা শুরু করলো কেন, কিন্তু শুধু এনবিআর না, তার দুনিয়ার লোকের এসে আমার কাছে ডেইলি লোক আসে, আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে কত কিছু। আর আমি সে একটু লস হয়েছে, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। ব্যবসায়ীরা তো কালকে তো আমি মিটিং করলাম অনেকক্ষণ, আজকে আমার কয়েকজন ব্যবসায়ী টেলিফোন করে বলছে অনেক লস হয়ে গেছে। আমি ঠিক আছে, এখন আপনারা রিকুপ করে, এটা কিন্তু কোনো ক্রমেই কিন্তু গ্রহণযোগ্য না। এটা সরকারের সাথে একটা ইসে থাকতে পারে, কিন্তু একটা জাতীয় স্বার্থে একদম বন্ধ করে দেয় একটা সার্ভিস, এটা কোনো যুক্তিতে গ্রহণযোগ্য। হ্যাঁ, আমাদের সাথে তাদের মতামত থাকতে পারে, আমি বহু আগে বলেছি, কিন্তু পোর্ট বন্ধ করে দেবো, এটা তো প্রাইভেট প্রপার্টি না। আমার ফ্যাক্টরি, বিস্কিটের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম, তাই না? বা আমার কোকাকোলার ফ্যাক্টরি আমি বন্ধ করে, এটা সরকারের যিনি, অ্যান্ড ইউ আর পেইড বাই দি গভর্নমেন্ট, রাজস্ব আমি কোথেকে পাই, এটা বন্ধ করে দাও। যাই হোক, এখন তাদের এই সেই জিনিসটা রিজলভ হয়েছে, তারাও রেশনালি আমি বলবো কাজ করেছে, তারও যুক্তিসঙ্গতভাবে, এবং এটার সলিউশন করা তেমন ডিফিকাল্ট না। 5 জন উপদেষ্টা আছে, 5 জন উপদেষ্টা ওটা হিয়ারিং দেবে, সলভ করবে, মানে তারা রিকমেন্ডেশন দেবে, পরে আসবে। সবাই আমি শুনি টক শোতে অনেক কি বিখ্যাত লোকজন আছে, তারা বলে কিছুই দেখা যাচ্ছে না, কিছুই হচ্ছে না। আমি নাম বলবো না, আমরা এখনো কিছু দেখতে পাচ্ছি না। এখন দেখার জন্য সব কিছু করার দরকার না, দেখা তো অনেকের চোখ লাগে। তো খালি এই বড় বড় বিল্ডিং বানিয়ে এটা করলাম সেটা দেখা যায়, কিন্তু ভেতরে যে অনেক কাজ করতে হয় করছে সেগুলো জানে না। যেমন আইবাস হয়েছে, আইবাস প্লাস 18 লক্ষ না, 18 লক্ষের লোকের বেতন ভাতা দিয়ে সব যাচ্ছে, সব তো পেনশন পর্যন্ত এখন আছে। আগে তো পেনশন করার জন্য এজি অফিসে গিয়ে বসে থাকতে হতো, এখন তো এগুলো নেই। সেকেন্ড, এইটাও একই জিনিস। আর এসইর একটা ইস্যু হলো, আমরাও চাই যেগুলো যে এফিশিয়েন্ট হোক এবং এগুলো মূল্যায়ন হোক। আর এসই সরকারের ওদের যে অর্থ দেয় সেটা গভর্নমেন্টের একটা কন্টিনজেন্ট লায়াবিলিটি অলসো, তাই না? মানে ওদেরকে যে অর্থায়ন করা হয়তো ওটা যদি ভালোভাবে ইউজ না করে, এটা তো সরকার একটা দায়, এবং আমরা চাই যে দায়টা যেন যত কম হোক এবং পারফর্ম হোক। আর সবচেয়ে বড় হলো এসওইটা সার্ভিস টু দ্য পিপল, বিজনেসম্যান, এটা সবচেয়ে বড়। মানে এসওই সবগুলোতে বেশিরভাগ ওরিয়েন্টেড টু দ্য বিজনেস পিপল, আলটিমেটলি মানুষের জন্য। এই জন্য আমরা মনে করি যে ভেরি ইম্পর্টেন্ট। এটা তো ওয়ার্ল্ড ব্যাংক হিসেবে না, ওটা IMF করছে, দুজনে মিলে। তার মানে এটা মানে আসলে এটা আমাদের ফেল্ট নিড। ওই ওয়ার্ল্ড ব্যাংক IMF এসে বলছে এটা করো, তা না, এখান থেকে আমরা উপলব্ধি করছি এটা করা দরকার। এই জন্য ফাইন্যান্স ডিভিশন যারা এখানে কাজ করছে তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি।